ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তার ডাকে সাড়া দিয়ে বিএনপি জামায়াত সহ অনেকগুলো রাজনৈতিক দল গেছে। সেখানে শুধু নেই আওয়ামী লীগ, আওয়ামী লীগের যে শরিক দলগুলো 14 দল এবং আওয়ামী লীগের বন্ধু সংগঠন বলা চলে জাতীয় পার্টি। এই রাজনৈতিক দলগুলো বাদে বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলগুলোই সেখানে উপস্থিত হয়েছে। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্রদেরকে বসতে দেখেছি এবং এখন শুনছি যে ধর্মীয় নেতাদের সঙ্গেও তিনি বসবেন। এই যে জাতীয় ঐক্যের ডাক, বাংলাদেশে কখনো এর আগে আমরা এটা দেখিনি। আমরা আওয়ামী লীগের আমল দেখেছি, বিএনপির আমল দেখেছি, জাতীয় পার্টির আমল দেখেছি, কিন্তু কখনো বা তার আগের আমলও আমরা দেখেছি, কখনো জাতীয় ঐক্যের যে ডাক সেটা আমরা দেখিনি। এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিলেন, এটি কি শুধুমাত্র এই মুহূর্তে যে ভারতের সঙ্গে একটি চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক যাচ্ছে বা একটা অবস্থা তৈরি হয়েছে সেই কারণে? অনেকে মনে করছেন সেই কারণেই, আবার কেউ কেউ মনে করছেন যে শুধু সেই কারণে নয়, টোটাল ব্যবস্থা, বাংলাদেশের সমস্ত ব্যবস্থাগুলো এতই ভেঙে পড়েছে যে এই সরকারের দ্বারা আর সম্ভব হচ্ছে না। এবং এর আগেও আমরা বলেছি বা অনেকেই বলেছেন, আমিও দু একটা ভিডিও বানিয়েছি, যে ইউনূস সরকারের উচিত সবসময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করা। যদিও রাজনৈতিক দলগুলোকে সেইভাবে পাত্তা তারা দেয়নি, সেটি মনে হয়েছে আমার কাছে, যে পাত্তা দিলে হয়তো নানান সময় যখন শ্রমিক অসন্তোষ, এই 7 কলেজ নিয়ে গন্ডগোল, কলেজে কলেজে গন্ডগোল, বা কোনো কলেজ চাচ্ছে বিশ্ববিদ্যালয় হওয়া, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সমস্ত কিছু নিয়ে যখন ক্রাইসিস, তখন কিন্তু তিনি ডাকেননি। তবে ভারতের ব্যাপারে, ভারতের সঙ্গে যখন বাংলাদেশের এরকম একটা সম্পর্ক অবনতির অবস্থা অবনতি হয়েছে, ঠিক সেই সময় তিনি জাতীয় সরকারের জাতীয় ঐক্যের ডাক দিলেন। এবং কেউ কেউ বলছেন, সেখান থেকে মিটিং করে এসে কেউ কেউ বলছে যে জাতীয় সরকার তৈরি করার কথা। আবার কেউ কেউ যেমন ভিপি নূর বলেছেন যে 2 বছর যেন এই সরকার থাকে, একটি জাতীয় সরকার তৈরি করে। জাতীয় সরকার তৈরি করলেও কি আমাদের এই সমস্যার সমাধান হবে? ভারতের সঙ্গে এখন আমাদের অবস্থাটা যে জায়গাটায় পৌঁছাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে আগামী খুব তাড়াতাড়ি ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক বোধহয় আর হবে না। আর এই সম্পর্কের যে অবনতি হয়েছে, তার যে মূল ইস্যু, সেটি হচ্ছে যে সাম্প্রদায়িকতা। হিন্দু ইস্যুকে নিয়ে ভারত যেসব কথা বলছে, অবশ্যই এটা ঠিক যে ভারতের 2-1টি চ্যানেল তারা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, অনেক বেশি মিথ্যা প্রচারও তারা করেছে। কিন্তু আমি বলবো যে এই হিন্দু ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে চিন্ময় দাসকে কেন্দ্র করে যে সম্পর্ক এই মুহূর্তে হয়েছে, সেটি বোধহয় খুব তাড়াতাড়ি ভালো একটা জায়গায় পৌঁছাবে না। আরেকটি বিষয় যেটি আছে, সেটি হচ্ছে শেখ হাসিনা। যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং সর্বশেষ তিনি একটি জুম মিটিংও করেছেন বিদেশি কিছু নেতাকর্মীদের সঙ্গে, সেখানে তাকে দেখা গেছে। সমন্বয়কদের বারবার একটি কথা, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সমন্বয়ক সহ ডক্টর ইউনূসের অনেক উপদেষ্টা আছেন যারা শুধুমাত্র ব্যস্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কেননা আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে আসে, তাহলে তাদের জীবন হুমকির মধ্যে পড়বে, যেটি তারা সরাসরি বলছে, বারবার বলছে। তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো কারণ দেখা দিয়েছে? অনেকে বলছেন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, কিন্তু এই যে জাতীয় ঐক্যের মধ্যে সবাই এসেছে, আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি, স্বাভাবিকভাবেই তাদেরকে ডাকবে না, এটা আমরা জানি। কিন্তু তাদের যে একটা সংখ্যা আছে দেশে, সেই সংখ্যাটা তো একেবারে কমও নয়। যদিও বলা হয়েছে কখনো 40%, মানে ভোটারের 40%, 42%, বা এখন কি অবস্থা সেটি আমরা জানি না। আমরা এটা
সম্ভবত 14 সালের ভোটের কথা বলছে, যে 40% বা 42% ছিল। সেটি যদি কমেও যায়, তাও তো একটা বড় অংশ এদেশে আছে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তাহলে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে যারা আওয়ামী লীগ করে, তাদের, যেহেতু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি, আর সেই তাই আওয়ামী লীগ করাটা অবশ্যই পাপের কিছু নয়, দোষের কিছু নয়। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, তখন আমরা বলবো যে এটি একটি নিষিদ্ধ সংগঠন। তো তাদেরকেও যদি ডাকা হতো, এটা অনেকেই বলছেন, জাতীয় পার্টিকেও যদি ডাকা হতো বা 14 দল থেকেও যদি ডাকা হতো, তাহলে তো একটা বড় ঐক্য নিঃসন্দেহে এটি হয়ে যেত। এবং সবাই মিলে যদি আজকের এই ক্রাইসিস, যে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যই তো আসলে ডক্টর ইউনূস ডেকেছেন, কিন্তু আসলে কি শুধু সেই কারণে ডেকেছেন? আমি প্রথমে বলেছিলাম যে আসলে ডক্টর ইউনূস শুধু সেই কারণে না, পুরো আমাদের দেশের পুরো ব্যবস্থাটা এখনো একেবারে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত জায়গায় ভেঙে পড়েছে, এবং তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেহেতু প্রথম থেকে কোনো পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়নি, আর তাদেরও রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, দেশ চালানোর অভিজ্ঞতা নেই, সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা দেশে তৈরি হয়েছে। যাই হোক, এখন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং যারা যারা এসেছেন তারা সবাই মোটামুটি একমত হয়েছেন যে বাংলাদেশের ব্যাপারে কোনো দ্বিমত নেই, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে সবাই একমত। এটি খুব ভালো একটি ব্যাপার। তবে এই জাতীয় ঐক্যটাকে ধরে রাখাটা কিন্তু এখন জরুরি। কিভাবে ধরে রাখবেন, সেটি কি আদৌ সম্ভব? কেননা আমরা একটা জিনিস দেখলাম যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা বাইরে এসে যেটি বলেছেন, যে সেখানে প্রস্তাব রেখেছেন যে অতি দ্রুত একটি নির্বাচনের রোড ম্যাপ দিতে বলা হয়েছে। এবং এটি যে বিএনপির কথা তা না, এটি কিন্তু এই মুহূর্তে এই দেশের সাধারণ মানুষদেরও কথা। কারণ সাধারণ মানুষের জীবন যাপন একেবারে মানে নামতে নামতে তলানিতে এসে ঠেকেছে। তো তারা তো বলবেই, কেননা নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার এসে যা করতে পারবে, এই ডক্টর ইউনূসের সরকার মানে আগামী 100 বছরও সেটা করতে পারবে না। একটি নির্বাচিত সরকার মানে 5 বছরের মধ্যে যা যা পারবে, এবং তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকবে। তারা না পারলে জনগণ আবার খেপে যাবে, তাদের বিরুদ্ধে কথা বলবে, তারা আবার সোজা হয়ে বসবে, নানান অনেক বিষয় আছে। যাই হোক, শেষ কথা হচ্ছে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সবাই গেছে, এবং এই জাতীয় ঐক্যটাকে সামনে রেখে শুধু ভারতের সাথে বৈরী সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই। ভারতের সাথে একটা মানে নিজের মেরুদণ্ডটাকে শক্ত রেখে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক থাকুক। কেননা বাংলাদেশের অনেক ব্যবসা আছে ভারতের সাথে, অনেক ব্যবসায়ীরা কিন্তু চাচ্ছেন না যে ব্যবসা বন্ধ করতে, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে শুধু ভারতের ব্যাপার না, আর নিজেদের মধ্যে যে আমাদের দেশের যে এখন যে অবস্থা, সেই অবস্থার উন্নতির জন্য এই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এবং সেটি যেন সফল হয়। আর তার চেয়ে বড় কথা, যেটি আমি আমার একাধিক ভিডিওতে বলেছি, যে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই, নির্বাচন দিয়ে দেন, তাহলে কিছুটা হলেও সমাধান হবে। সবাই ভালো থাকবে।